নমস্কার বন্ধুরা, মাই ডিভাইন জার্নি 666 চ্যানেলে আমি আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ দেখব আপনার পার্টনার কি ভাবছেন, ওনার এনার্জি কি চান সেগুলোই দেখব। তো তার আগে আপনার এনার্জিও দেখব। জেনারেল রিডিং, এটা কালেকটিভ রিডিং, সব কিছু নাও ম্যাচ হতে পারে। ওপেন মাইন্ড দিয়ে দেখবেন। আর এই রিডিংটা সব রাশির মানুষ, সব ধর্মের মানুষ সবাই দেখতে পারেন। আপনার এনার্জি বার করছি। দেখুন, আপনার এনার্জিটা প্রচণ্ড নেগেটিভ হয়ে আছে, ঠিক আছে? মানে খুব নেগেটিভ, সব কার্ড উল্টো আসছে। আপনারা একটু দেখুন, আমি আরেকবার সফল করছি, কিন্তু দেখুন আপনাদের সামনেই করছি, বাট দেখুন সব কার্ড উল্টো আসছে। এতটাই নেগেটিভ হয়ে আছে এনার্জি আপনার নিজের এনার্জি এতটা ডিস্টার্ব। যা দেখতে পাচ্ছি আপনার মধ্যে, আপনার পার্টনারের সাথে আপনার যে ফাইট হয়েছে, লড়াই ঝগড়াগুলো যে হয়েছে, সেইগুলোকে আপনি এখনো ভুলতে পারছেন না। প্রচণ্ডভাবে একটা পার্টনারের প্রতি রাগ তো আছে আপনি নিজেকে এই মুহূর্তে পুরো একদম নিজেকে কন্ট্রোল করে রেখেছেন। যে আপনার এখন এটা মনে হচ্ছে যে আপনি অনেক দিয়েছেন পার্টনারকে, প্রচুর বেশি। কুইন অফ পেন্টিকালের এনার্জিতে আপনি ছিলেন, বারবার দিয়েই গেছেন, বাট এই মুহূর্তে মনে হচ্ছে যে কিছু দেবেন না। এটা মনে হচ্ছে যে না, আমি আর কিছু ওনার জন্য করব না, এরকম। কারণ হচ্ছে পার্টনার আপনার সাথে খারাপ ব্যবহার বারবার করেছে, আপনার ভ্যালু কখনো বোঝেনি। ওনার নিজের রেসপন্সিবিলিটি, ফ্যামিলি, ম্যারিড হলে ম্যারিড লাইফ, ওয়াইফ থাকলে ওয়াইফ, বাচ্চা, আত্মীয় স্বজন, বন্ধু, সবার জন্য ওনার কাছে সময় আছে, এফোর্ট সেই সমস্ত সম্পর্কে উনি খুব বেশি করেন। কিন্তু আপনার থেকে বারবার উনি পজিটিভ এনার্জি নিয়েছেন, আর আপনার এনার্জি ড্রেন করে দিয়ে উনি রান করেছেন। তো আপনার এই মুহূর্তে মনে হচ্ছে যে না, যে আমার জন্য করে না, আমার খেয়াল যে রাখে না, আমি তার জন্য আর করব না। খুব ভালো একটা এনার্জি, অবশ্যই এটা ভালো এনার্জি। সেলফ লাভের দিকে আপনারা যাচ্ছেন। যাদের এই এনার্জিতে, যাদের সাথে ম্যাচ করছে, তারা কমেন্ট করবেন আমাকে, আর ভগবানের কাছে প্রে করুন যাতে আপনাদের হেল্প ভগবান করেন। তো অ্যাকশান এই মুহূর্তে আপনার দিক দিয়ে কিছু নেই। আপনি ভেবেই নিয়েছেন আমি আর কোনো 3Dতে অ্যাকশান নেব না। 6 অফ সোর্সের ওয়ান্সের কার্ড পুরো উল্টো এসছে, নেবেন না অ্যাকশান, এটা আপনি ভেবে নিয়েছেন। আপনার এখন এটা মনে হচ্ছে, আগে আপনি ভাবতেন যে আপনার লাইফে অনেক অপশন ছিল, অনেকে প্রপোজ করেছে আপনাকে, বাট আপনার মনে হতো যে পার্টনারের জন্য আপনি থাকবেন। বাট এই মুহূর্তে মনে হচ্ছে ম্যারেজ করলে ওনাকেই করবেন, বাট এই মুহূর্তে মনে হচ্ছে, দেখুন অপশানের দিকে সবাই যাচ্ছে না। অনেকের প্রপোজ করার ব্যাপার, মানে প্রপোজ অনেকে পেয়েছেন, সেইগুলোর দিকে আপনি দেখছেন না। যেটা দেখছেন সেটা হচ্ছে যে আপনার এখন এটা মনে হচ্ছে, আগে মনে হচ্ছিল যে আপনি পার্টনারকেই ম্যারেজ করবেন, বাট এই মুহূর্তে মনে হচ্ছে ওনার ভিতরে যে টক্সিক এনার্জি আছে সেগুলো যদি উনি চেঞ্জ করতে পারেন তবেই আপনি ম্যারেজ করবেন ওনাকে, না হলে করবেন না, এরকম একটা এনার্জি। আগে আপনি পার্টনারের প্রতি কাইন্ড হার্টেড ছিলেন, বাট এই মুহূর্তে ওনার দিকে আপনি কাইন্ড হার্টেড নেই, আপনি নিজের দিকে ফোকাস করছেন, নিজের দিকে। হুইল অফ ফরচুন, ভাগ্যের ওপরে সব কিছু ছেড়ে দিয়েছেন। ভাগ্য, ডিভাইনকে ট্রাস্ট করছেন, ডিভাইনের উপরে সব কিছু ছেড়ে দিয়েছেন, ভাগ্যের উপরে সব কিছু ছেড়ে দিয়েছেন। মানে ট্রাস্ট ডিভাইনের উপরে আপনি বেশি এই মুহূর্তে রাখছেন। এটা আপনার যদি এনার্জি হয়, আপনাদের যাদের এনার্জি এই এনার্জিটার সাথে ম্যাচ করলো, তারা আমাকে কমেন্ট করে জানাবেন।
এটা খুব ভালো শিফট হয়েছে আপনার লাইফে, একদম খুব ভালো এনার্জি। নিজের দিকে ফোকাস করাটা সবার আগে দরকার। আজকে আপনার এনার্জিটা খুব ভালোভাবে পেলাম। পার্টনারের দিকে আপনি নেগেটিভ হয়ে গেছেন, বাট নিজের লাইফে কিন্তু আপনার নিজের লাইফে আপনি পজিটিভ হচ্ছেন। একটা সময়ের পরে আপনি হিল করলে নিজেকে, তারপরে এনার্জি শিফট হয়ে যাবে, বাট এই মুহূর্তে আপনি নিজের জন্য একদম পারফেক্ট ডিসিশন নিয়েছেন। এটা আপনার পার্টনার এনার্জি বের করছি, ঠিক আছে? দেখুন, আপনার পার্টনার এনার্জি যেটা, সেটা হচ্ছে উনি আপনার প্রতি লাভ ফিল করছেন, অ্যাট্রাক্টেড প্রচুর। আপনার এনার্জি শিফট হয়ে গেছে, ওনার আপনার প্রতি লাভ বাড়ছে, ঠিক আছে? লাভের অফার দিতে চান, আসতে চান আপনার কাছে, প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড। ফিজিক্যাল অ্যাট্রাকশনও আপনার উপরে আছে ওনার, বাট ওনার এটা মনে হচ্ছে যে আগে উনি ভাবছিলেন কল মেসেজ আপনার দিক দিয়ে আসবে, ওয়েট করছিলেন, বাট এই মুহূর্তে ওনার মনে হচ্ছে যে না, নিজেকে অ্যাকশন নিতে হবে, আপনার জন্য ওয়েট করে লাভ নেই, আপনি কল করবেন না, এটা উনি বুঝতে পারছেন। আপনার যে ওনার প্রতি একটা অ্যাট্রাকশন, যে মানে সেটা প্যাশনেট যে ব্যাপারটা, সেটা কেটে গেছে আপনার দিক দিয়ে, এটা উনি বুঝতে পারছেন, বাট উনি আপনার প্রতি প্রচণ্ড অ্যাট্রাক্টেড আর প্যাশনেট প্রচণ্ড ফিল করছেন। সানের কার্ড, নিউ বিগিনিং উনি চান। আপনার ম্যাজিশিয়ানের এনার্জি দেখুন, উনি আপনাকে ভালোবাসে, উনি এটা বুঝতে পারছেন, ওনার ভিতরে প্রচণ্ড ডেভিল এনার্জি ছিল, বাট এই মুহূর্তে ডেভিলিয়ার্স এনার্জি থেকে উনি ধীরে ধীরে বেরোচ্ছেন, এটা উনি নিজেও ফিল করতে পারছেন। দেখুন, আপনাকে ম্যানিফেস্ট করছে, প্রচণ্ডভাবে। অনেকে নাম টাম পার্টনারে দেখছেন, ম্যানিফেস্ট করছে আপনাকে, ভালোবাসেন আপনাকে, উনি কোথাও যেতে দিতে চান না, নিজের কাছে রাখতে তো চান। ম্যাজিশিয়ানের এনার্জি এসছে, পেজ অফ ওয়ান্স, অ্যাট্রাক্টেড প্রচণ্ড। দেখুন, কল মেসেজ আসতে পারে, মানে আনএক্সপেক্টলি কল মেসেজ আসতে পারে হঠাৎ করেই, কারণ উনি এতক্ষণও আপনার জন্য এতদিন ওয়েট করছিলেন, আপনার দিক দিয়ে কল যাবে, বাট এই মুহূর্তে উনি বুঝতে পারছে যে ওনাকেই অ্যাকশন নিতে হবে, আপনি কল করবেন না, সেটা উনি বুঝতে পারছেন ধীরে ধীরে। এই যে দেখুন, এই কার্ডটা বারবার আসছে, কিং অফ কাপ। উনি জানেন উনি ব্যালেন্স করতে পারেননি, সেটা উনি খুব ভালো করেই বুঝতে পারছেন। নাইট অফ কাপ, প্রচণ্ড মানে ওনার এখনই আপনার কাছে আসলে ভালো হয়, এরকম একটা এনার্জি ক্রেভ করছে ভেতর থেকে। কিছু মেন্টাল কনফ্লিক্ট যে আপনাদের মধ্যে হচ্ছিল, সেই কনফ্লিক্ট থেকে কিন্তু উনি এই মুহূর্তে বেরিয়ে আসছেন, ঠিক আছে? ওনার মাইন্ডে যে কনফ্লিক্ট চলছিল, সেখান থেকে উনি বেরাচ্ছেন ধীরে ধীরে। অনেকে চান, দেখুন লাভার্সের কার্ড এসছে, ঠিক আছে? ভালোবাসি তো অবশ্যই, বাট থ্রি অফ পেন্টিকালের কার্ড। বিজনেস করতে অনেকে চান আপনাদের সাথে, একটা বিজনেস করব, এরকম একটা মানে লং টার্ম চান আপনার সাথে রিলেশনশিপ, বা আপনার সাথে কোনো জব টপ করবে এরকম একসাথে মিলে, এইরকম কিছু ধারণা ও ধ্যান ধারণা ওনার মধ্যে আছে। রাগ নেই আপনার প্রতি, লাভার্সের কার্ড এসছে, আর ওই কিং অফ সোর্সের কার্ড উল্টো এসছে, রাগ নেই, বাট একটা একটু লজিক্যাল এখনও উনি কিন্তু আছেন, ঠিক আছে? একটু লজিক্যাল এখনও আছেন, পুরোপুরি যায়নি। তো এটাই হচ্ছে আপনার পার্টনার এনার্জি। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। গড ব্লেস ইউ।